আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা চপ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল চপ রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। কয়েকটা ভেজিটেবল হলেই এই চপ রেসিপিটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই চপটা চাইলে আপনারা ইফতারের সময় তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভীষণ মজাদার চপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চুলোয় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর সব কিছুকে আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে কষে নিচ্ছি। কিছুক্ষণ কষে নেওয়ার পর একে একে এর মধ্যে ভেজিটেবলগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু, তারপর দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা শিম, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়ো, টমেটো, আর সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে সব ভেজিটেবলগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর সবকিছুকে আবারও একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভেজিটেবলগুলো রান্না করার সময় কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না, একেবারে পানি ছাড়াই এই ভেজিটেবলগুলো রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে দেখতে পারবেন ভেজিটেবলগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে আর পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। যেহেতু এখানে আমি ভেজিটেবলের মধ্যে বাঁধাকপি অ্যাড করেছি, আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরোয়, এই পানি দিয়েই কিন্তু এই ভেজিটেবলগুলো রান্না হয়ে যাবে। এখানে আর আলাদা করে কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এখন একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার সময় একসাথে বেশি পরিমাণ পানি দেবেন না, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু এই ব্যাটারটা তৈরি করছি চপের জন্য, চপের ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলে না, একটু গাঢ় থাকতে হবে। ব্যাটারটা একটু গাঢ় হলে চপের গায়ে লাগবে। তোমার ব্যাটারটা পুরোপুরি রেডি। ভেজিটেবলগুলো চুলো থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 3 চা চামচের মতো গরম তেল। এই গরম তেলটা দিলে চপটা বেশি তেল চুপচুপা হয় না, এবং বেকিং পাউডার বা বেকিং সোডা এটাকে একটু ফুলতে সাহায্য করে। তো এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই ভেজিটেবলগুলো থেকে কিছুটা পরিমাণ ভেজিটেবল নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে করে আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে চপটা তৈরি করে নিতে পারেন। লম্বা, চ্যাপ্টা, গোল যে কোনো শেপ দিয়ে চপটা তৈরি করে নিতে পারেন। আমি অনেকটা ডিম চপের মতো করে তৈরি করছি। ঠিক একইভাবে বাকি সবগুলোকে আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেলে এই চপগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি একে একে সব চপগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চপগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। চপের এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়।
চপগুলো যখন একেবারে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে উঠে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি সবগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার ভেজিটেবল চপ রেসিপি। এই চপটা চাইলে আপনারা রমজান মাসে ইফতারিতে তৈরি করে নিতে পারেন, আবার বিকেলে নাস্তার জন্য এই চপটা কিন্তু তৈরি করা যেতে পারে। এই চপ রেসিপিটা আমি আপনাদের সাথে একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। কেমন লাগলো আমার আজকের চপ রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন,